আসসালামু আলাইকুম। আমি সবসময় চেষ্টা করি ২ টা বাচ্চা নিয়ে একটু গুছিয়ে কাজ করতে। তা আজকে সকালবেলায় বেডশিট গুছাবো, তখন হঠাৎ করে বাহিরে চোখ পড়ল। যেহেতু বাহিরে কিছু কাপড় ছিল, আনতে যাবো। এখন দেখি একদম আকাশটা কালো, আর পর্দা দেখলে হয়তো বুঝতে পারবেন একদম ঝড়ো হাওয়া বইছে। আর এখানে আমি ভাবতেছি গ্লাসটা লাগিয়ে দিব নাকি লাগাবো না। কারণ বৃষ্টি যদি অনেক বেশি আসে, ওইটা যে একটা ঠান্ডা আবহাওয়া, ঘর কিন্তু একদম ঠান্ডা হয়ে যায়। এজন্য বৃষ্টি আসলে যদি পানি ভিতরে না আসে, তাহলে আমি চেষ্টা করি সবসময়ের জন্য জানালা আরও খুলে দিতে। আমার কাছে মনে হয় ঘরটা একদম ঠান্ডা শীতল হয়ে যায়। আর প্রতিদিনই আসলে আমার কাজের অনেক বেশি তাড়া থাকে। খুব তাড়াহুড়া করেই কাজ করতে হয়। আর তাড়াহুড়া করে কাজ করলে অনেক সময় কিন্তু কাজ ওরকম মনের মতো করা হয় না। কিন্তু কিছু করার নেই, সময়ের অভাব। তারপর আমি নিজের যে কাজকর্মগুলো গুছিয়ে নিই। অনেকেই বলে যে, "আপু ২ টা বাচ্চা নিয়ে তুমি কেমনে কি করো না করো?" তার ভিতরে এত কাজের ঝামেলা। আর আমি সবসময় লাল চিনিটা ব্যবহার করি। আপনারাও লাল চিনিটা ব্যবহার করবেন। আসলে সবসময় যে দেখতে সুন্দর হবে লাল চিনিতে ব্যবহার করলে হয় কি, ওইটা শরীর স্বাস্থ্যের জন্য বেশ উপকার। আর আজকে সামান্য একটু ফুড কালার দিয়েছি, কিন্তু দেওয়ার পর আমার নিজেরই মনে হয় যে ইস! কেন যে দিলাম। আর এই টিস্যু দিয়ে দেওয়ার একটাই কারণ যখন এই পানিটা ফুটবে, তখন যেহেতু ছোট্ট একটা পাতিল নড়াচড়া করবে, তা টিস্যু দিয়ে দিলে পাতিলটা কিন্তু নড়াচড়া করবে না। আপনারা পুডিং বা যেকোনো ধরনের ভাপে জিনিস দিলে নিচে এরকম দিয়ে দিবেন। এরপর আসছে কাজ। এই খাটটা বেশ পুরনো, মানে আমার বিয়েরও আগের এই খাটটা। আমার হাসব্যান্ড ১ম ঢাকায় এসে সে কিনেছিল যখন একা থাকতো। কিন্তু খাটটার স্টিল এত ভালো, আমরাও আর পরিবর্তন করিনি। বর্তমানে এটা ছেলের জন্য আরকি দিয়েছি। তা এটা আমি বেশ কিছুদিন পর ক্লিন করে নিই। তা আজকে ভাবলাম ঠিক আছে আপনাদের সাথেও শেয়ার করি, যদি কারো বাসায় থাকে উপকারে আসতে পারে। আর আমি যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করি, যদিও বেশ কিছুদিন ভিডিও দিতে পারছি না, তারপর যতটুকু দিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে। তা প্রথমেই আমি ভিম বার দিয়ে একটু পোড়া খাটটায় মাখিয়ে নিয়েছি, কিছুক্ষণ রাখবো। এরপর আমরা যে থালাবাটি মাজি তারের মাজনি, এইটা দিয়ে একটু জোরে ঘষে নিব। উপরের সাইডে একটু বেশি ময়লা পড়েছে এজন্য। আর এতে কোনো কিছুই হবে না, স্টিলের স্পট কিছুই পড়বে না, একদম ক্লিন হয়ে যাবে। এরপর একটা ন্যাকড়া দিয়ে মুছে নিব। এই দিয়ে আমার খাটটা একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে। কিন্তু খাটটা দেখতে ভালো লাগছে না কেন জানেন? ওই পাশের যে ওয়ালটা, ওইটা নষ্ট হয়ে গেছে, মানে মাথার সাইডে। কিছু করার নাই, সরকারি বাসা, ওরা যদি ঠিক না করে দেয়, আমরা নিজেরা তো আর ঠিক করতে পারবো না। তারপর এই খাটটাকে আমি ভাবছি রিপেয়ার করব, বিভিন্ন অনলাইনে দেখা যাচ্ছে। আর এরপর খাটের নিচটি ঝাড় দিয়ে পুরো ক্লিন করে নিব। পুরোটা কাজ আর আপনাদের সাথে দেখালাম না, তাহলে ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যেত। আর যারা ভিডিও করেন তারা হয়তো জানেন যে ভিডিও করার সময় বা কাজ করতে গেলে আরও বেশি সময় লাগে। আজকে সবসময় তো পারফেক্ট জিনিস দেখি, আজকে আমার একটা ভুল জিনিস দেখাই। সেইটা এই যে কেকের উপরে যে একটা ভিজা ভাব হইছে না, এটা কেন হইছে জানেন? আমি যখন চিনিটা বিট করছি ডিমের ফোমের সাথে, চিনিটা কিন্তু ভালো করে বিট হয় নাই। আর চিনি ভালো করে বিট না হলে এরকম ভেজা থাকে, ওইটা ভয় পাওয়ার কিছু নেই। আপনারা যখন ডেকোরেশন করবেন, উপরে জাস্ট এরকম একটু উঠিয়ে নিলেই হবে। মানে এরকম না যে ভিজা হইছে, এই কেক ডেকোরেশন করলে কি খেতে ভালো লাগবে কিনা। দেখেন কেকটা মাশাআল্লাহ অনেক পারফেক্ট হইছে, অনেক সুন্দর হইছে। মানে আর অনেক গরম তো, এজন্য আমি জোরে চাপ দিচ্ছি না। গরম অবস্থায় কেক আসলে মোল্ড আউট করাও ঠিক না, কিন্তু কি আর করার, আমার ওই যে বললাম। এরপর আবার আমার এই কাজগুলো শেষ করে আমার ছেলেকে আনতে যেতে হবে। তা আপনাদের কেটেও দেখাচ্ছি যে কেকটা কতটা পারফেক্ট হইছে, হয়তো বুঝতে পারছেন। তা আমি যখন বারান্দায় কাপড় তুলতে গেছি, ওই যাওয়ার পরে দেখি যে না, আকাশের অবস্থাটা আগের থেকে সুন্দর হইছে। দেখে তো অনেক ভালো লাগছে। তারপরে এই যে একটু আকাশের ভিডিও নিলাম। ভালো থাকবেন সবাই। আসসালাম।